দিব্যং লোকং সদ্গচ্ছতু। স্বর্গীয় শ্রী অমলচন্দ্র দাসের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। ওম দিব্যান লক্ষণ সদ্গচ্ছতু। ভগবান যেন তার আত্মার সদ্গতি করেন, তিনি যেন উত্তম স্থান লাভ করেন, এটি ভগবানের কাছে প্রার্থনা করি। পরিবারের মুখে হাসি ফোটানো মানুষটা আজ নিজেই নিঃশব্দ হয়ে গেল। যে হৃদয়ে এত ভালোবাসা ছিল, আজ সে হৃদয়টা নিথর করে আছে, অথচ সময়টা থেমে নেই। কিন্তু আমার মন থেমে গেছে সেই বিদায়ের দিনে। চোখের সামনে প্রিয়জনের চলে যাওয়া যে কি ভয়ঙ্কর কষ্ট দেয়, তা কেবল হারানোর পর বোঝা যায়। জীবন চলে কিন্তু মন থমকে থাকে সেই ক্ষণে। প্রিয় মানুষ হারানোর কষ্ট বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। তাদের স্মৃতি চোখ ভিজিয়ে দেয়, কিন্তু আর কখনো তারা ফিরবে না, এটাই বাস্তবতা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বন্ধুরা, ভগবদ গীতায় মৃত্যুকে জীবনের একটি স্বাভাবিক এবং অনিবার্য অংশ হিসেবে দেখানো হয়েছে। এটি কেবল দেহের বিনাশ, আত্মার নয়, যা চিরন্তর এবং অবিনশ্বর। গীতায় মৃত্যু বলতে বোঝানো হয়েছে এক দেহ থেকে অন্য দেহে আত্মার হস্তান্তর বা পুনর্জন্ম। মৃত্যু সম্পর্কে ভগবদ গীতার আত্মা অবিনশ্বর এবং শরীর নশ্বর। মৃত্যুর মাধ্যমে আত্মার নতুন দেহে হস্তান্তর ঘটে। মৃত্যু একটি রূপান্তরমূলক প্রক্রিয়া, যেখানে আত্মা নতুন রূপে জন্ম নেয়। মৃত্যু প্রকৃতির একটি অনিবার্য অংশ, যা সকলের জীবনে ঘটবে। সুতরাং মৃত্যুতে শোক করা উচিত নহে। মৃত্যুর পর কর্মফল অনুযায়ী আত্মার নতুন জন্ম হয়। ভগবদ গীতার শিক্ষা অনুযায়ী মৃত্যু নিয়ে ভয় বা দুঃখ করা উচিত নহে, বরং এটি জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মেনে নিয়ে আত্মার শাশ্বত প্রকৃতি উপলব্ধি করা উচিত। এর মাধ্যমেই মানুষ জীবনের প্রতি আরো শ্রদ্ধাশীল হতে পারে।
ভগবদ গীতায় কৃষ্ণ শিক্ষা দেন যে কেউ কেবল দেহকে হত্যা করতে পারে, আত্মা অমর। মৃত্যুর পর আত্মা অন্য দেহে পুনর্জন্ম লাভ করে, অথবা যারা প্রকৃত শিক্ষা সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তাদের জন্য এটি মুক্তি, মোক্ষ বা বিলুপ্তি, নিবান অর্জন করে, অর্থাৎ পুনর্জন্মের চক্র থেকে মুক্তি। বন্ধুরা, আমি এখন চলে এসেছি রংপুরে পীরগঞ্জ থানায়। আপনারা দেখছেন এখানে একটি সনাতন সম্প্রদায়ের লোকের জন্য শ্মশান ঘাট। বর্ষাকালে আপনারা দেখেন কি অবস্থা, শ্মশানে ঢোকার রাস্তাটি জলে তলিয়ে গিয়েছে। এই রাস্তাটা যদি ভালো করা যায়, পীরগঞ্জের যারা বড় বড় দায়িত্বে আছেন তাদের দৃষ্টি কামনা করছি। এই রাস্তাটা অনেক প্রয়োজন। মানুষ দেখুন শ্মশানে ঢুকতে পারছে না, কত কষ্ট করে তারা এই শ্মশানে ঢুকছে। মানুষ দূরে দাঁড়িয়ে আছে, শ্মশানে ঢোকার মতো রাস্তা নেই। আপনারা দেখছেন আমি যাচ্ছি কত কষ্ট করে কচু বাড়ি দিয়ে, এখানেও এক হাঁটু জল। দেখুন এই অবস্থা।